এই উম্মত তো কোন উম্মত নিজেও নিজেরে চিনে না। রাগ হয়ে যাবে? পাগল যেরকম নিজেরে চিনে না, আমরাও নিজেরে চিনি। এই উম্মত নিজেরে চিনে না যে এই উম্মত কোন উম্মত। যদি চিনত, হায় যুবকরাও চিনে না। যদি চিনত তাহলে ওদের চুলের ডিজাইন এরকম হতো না। ওরা নেটের থেকে দেখে চুল কাটতো না। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটতো না। আমি চিৎকারের জন্য বলতেছি না, ভিতরের আফসোসের থেকে বলতেছি। আফসোস, তোমাদের চুল দেখলে আমার কানতে মনে চায় যে হায় তুমি এই ডিজাইনের চুল কাটো কেন? তুমি তো যুবক, তোমাকে চিনো না। তুমি যদি চিন্তা তাহলে বস্তা যে তোমার সেজদার দাম কত। হ্যাঁ, আমি কিশোরগঞ্জে বৈশা বলতেছি, জামিয়া এমদাদিয়ার ছায়ার নিচে বৈশা বলতেছি, আথার আলী রহমতুল্লাহ আলের মাটিতে বৈশা বলতেছি। তোমরা যদি চিন্তা তাহলে তোমাদের চুলের ডিজাইন এরকম হতো না। তোমরা জানতা তোমাদের সেজদার দাম কত। আমার কিতাবের নাম বলার অভ্যাস নাই, আমি কিতাবের নাম বলি না। হয়তো মুসান্নিফের নাম বলে দিই না, আমি অনেক কষ্ট করে খুঁজা বাহির করছি। পাশে বইয়েই কিতাবের নাম লইয়া যাইব, এত সহজ না। কিন্তু এইটা বইলা দিতেছি কিতাবের নাম, যদি থাকে কারো কাছে পড়া দেখতে পারে। ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া, এই কিতাবে লেখা আছে সনদ সহ। যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে, কি করে দেখতো, কি করে দেখ, আল্লাহ জানে। ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক। সব কিছু লজ্জাপতির মতো গুটায় আপনার কুদরতি পায়ে রেখা দিয়েছে। কেননা সেজদায় যখন যায় তো মানুষ নিজেকে গুটায়া দেয়, কুদরতি পায়ে মাথা লাগায়া দেয়, সব গুটায়া। গুটানো বোঝেন? আরে গোলগাল কইরা, প্যাকেট কইরা। ফেরেশতারা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব প্যাকেট কইরা তোর কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে। যুবক ভালো মতে। তারপরে আল্লাহ বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, এই যুবককে নিয়ে আমি তোদের উপরে গৌরব করি, গৌরব করি, গৌরব করি। উম্মত তো নিজের দাম জানে না, আমরাও পাগল হয়ে গেছি। উম্মত যদি নিজেকে চিনত, আমার তো বিশ্বাস বাংলাদেশে কোনোদিন কাদিয়ানির পাঞ্জা হতো। চিনে নাই দেখি তো ঘরের দরজা নাই, চোর তো আসবেই। ঘরের বেড়া নাই, চোর তো আসবেই। জমিনের বাউন্ডারি নাই, অন্যজন তো ঢুকবেই। হ্যাঁ, দলিলের চৌহদ্দি তো দলিলে লেখা আছে, জমিনে তো বাউন্ডারি নাই। চৌহদ্দি বোঝেন? জমিন দলিল করতে গেলে চৌহদ্দি লিখতে হয়। আমার বামে কে, ডাইনে কে, আগে কে, পিছে কে লিখতে হয় না? ওটা তো কাগজে লেখা আছে। কিন্তু সরজমিনে তো জমিনের চৌহদ্দি নেই, কি নাই, বেড়া নাই, বাউন্ডারি নাই, অন্য তো ঢুকবেই। আজকে পাঞ্জা জমাইতে 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 আমাদেরকে সম্মিলন করতে হইতেছে, আমাদেরকে তাজা রক্ত দিতে হইতেছে, আমাদেরকে রাস্তায় নামতে হইতেছে। কিন্তু দিন দিন বাড়তেছে, যতই প্রতিবাদ করতেছি ততই বাড়তেছে, যতই প্রতিরোধ করতেছি ততই বাড়তেছে। না বাড়তেছে না? হ্যাঁ, কারণটা কি? ওই যে বললাম না, উম্মত ছিল না। জীবনটা কিন্তু ছোট, 2 বার কনসিডার, ছোট জীবন। কি বলছিলাম জানি?
প্রথম শব্দ কি বলছিলাম? ভাগ্যটাকে খুলে যেতে হবে, ভাগ্য খুলতে হবে। ভাগ্য খোলার জন্যই মনে হয় হায় হায় হায়, উম্মত তো কার উম্মত এটাই চিনে না। চিনেন কার উম্মত আপনারা? আরে চিনেন আমরা কার উম্মত? কি? মুহাম্মাদুর, পুরাটা বলেন, পুরাটা মুহাম্মাদুর 120 নেকি পাবো। হ্যাঁ হ্যাঁ 120 নেকি। এই উম্মত তো নবীর নামও নিচে জানে না, কসম। এই উম্মত নবীর নামও নিতে জানে না। কেউ বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ ডাইরেক্ট বলা বেয়াদবি। আল্লাহ তো বন্ধুরে কোনোদিন মোহাম্মদ বলে ডাকেন, কোরআনে কোথাও মোহাম্মদ বলে আল্লাহ সম্বোধন করে না। এই জন্যই তো 10টা নাম রাখছেন, ডাইরেক্ট মোহাম্মদ বলে কোথাও ডাকেন না। হায় হায়, কেননা আল্লাহর কাছে বন্ধু প্রিয়। কি বন্ধু? বন্ধু দুনিয়ারে আল্লাহ আদব শিখাইছে, আমার বন্ধুর নাম নিয়ে ডাইরেক্ট ডাইকো না। ডাইরেক্ট নাম নিয়ে ডাইকো না। এই জন্য সন্তানের নাম মোহাম্মদ রাখলেও বাক্যের নাম প্রথম দিন থেকেই মিলায় রাখা চাই, নাইলে মাইসে মোহাম্মদ ডাকবো। হ্যাঁ হ্যাঁ